নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। 2025 সাল পড়ে গেছে, আজকে হলো 1 জানুয়ারি, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি একটা কেক বানিয়েছি, আর সেই কেকটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিভাবে বানালাম। তো কেকটা কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কেক বানানোর জন্য এখানে আমি কমলা লেবু নিয়েছি আর ওরিও বিস্কুট নিয়েছি। কমলা লেবুর বীজটাকে ছাড়িয়ে মিক্সিতে দিয়ে একটা জুস বানিয়ে নেব, আর ওরিও বিস্কুটটাকে ছাড়িয়ে এখানে ক্রিমটা বের করে নিয়েছি, আর ওরিও বিস্কুটটাকেও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে ওরিও বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, চিনি নিয়েছি, সুজি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, ওই ক্রিমটা নিয়েছি ওরিও বিস্কুটের, আর এখানে আমি যে জুসটা করেছিলাম কমলা লেবুর সেটাকে নিয়েছি। এই দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে সুজি দিয়ে সুজিটাকে ঘি দিয়ে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে আমি সেটাকে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ওরিও বিস্কুটের গুঁড়োটাকে। ওরিও বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে সেটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ইনো। ইনোটাকে দিয়ে তার সঙ্গেও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ইনোর সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এলে গরম জলে গুলে রাখা গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি। গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এইদিকে একটা গামলায় আমি ঘি মাখিয়ে রেখেছি, আর কলা পাতার ওপরেও আমি ঘিটা মাখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই যে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ঘি মাখানো গামলার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। ব্যাটারটা দেওয়ার পর আমি যে কমলা লেবুর রসটা করে রেখেছিলাম সেইটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এইটাকে দেওয়ার পর এটাকে আমি ব্যাটারের ওপর চামচ দিয়ে এইভাবে স্প্রেড করে দেব। তারপর এই যে গরম জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এখানে গামলাটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে বেক হওয়ার জন্য রেখে দেব। এইদিকে ক্রিম বানানোর জন্য এখানে ওরিও বিস্কুটের ক্রিমের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ফ্রেশ ক্রিমটাকে গুলে রাখা ক্রিমের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ক্রিম রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের কেকও হয়ে গেছে। কেকটা ঠিক দেখতে এরকম হয়েছিল। এবার কেকটাকে আমরা ডেকোরেট করে নেব। কেকটাকে এখানে আমি ডেকোরেট করে নিয়েছি যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা দিয়ে, আর একটা ডেয়ারি মিল্ককে আমি মেল্ট করে সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে কয়েকটা জেমস দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কেক। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।